হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট টেকনোলজি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের টিউটোরিয়ালে। আজ আমরা শিখব মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। মাইক্রোসফট এক্সেল মূলত কি, এটি কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এসব আমরা আজকের এই ভিডিওতে কভার করব। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলবো। এটি মূলত মাইক্রোসফট অফিসের একটি প্যাকেজ প্রোগ্রাম। মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের মধ্যে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান ড্রাইভ, ওয়ান নোটস, শেয়ার পয়েন্ট, পাবলিশার, অ্যাক্সেস। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামের পাশে আমাদের এর কাজগুলো দেওয়া আছে। আমরা যদি দেখি, এক্সেল মূলত এটি ডাটা ম্যানেজমেন্ট করে, মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং করে, অ্যাক্সেস ডাটাবেজ ম্যানেজমেন্ট করে। এই ধরনের কাজগুলো আমরা একটু ভালো করে আয়ত্তে নেব। আমরা আজকের ভিডিওতে মাইক্রোসফটের বেসিক ইন্টারফেস নিয়ে কথা বলবো। বেসিক ইন্টারফেস বলতে মূলত মাইক্রোসফট এক্সেলের যে আমাদের ইন্টারফেসটা দেখি, এটার কোন অংশের কি নাম রয়েছে বা কোন অংশের কি কাজ রয়েছে, আজকে মূলত ভিডিওতে আমরা এটি কভার করব। মাইক্রোসফট এক্সেল মূলত একটি স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি সারি অথবা সারি এবং কলাম নিয়ে কাজ করে। এই ধরনের সফটওয়্যার প্রোগ্রামগুলোকে বলা হয় স্প্রেডশিট প্রোগ্রাম। এই ধরনের স্প্রেডশিট সফটওয়্যার আরও অনেক রয়েছে। তার মধ্যে রয়েছে যে গুগল শিট, জোহো শিট, অ্যাপল নাম্বারস। এই ধরনের যে সফটওয়্যারগুলো, এগুলো সবগুলোই মূলত স্প্রেডশিট প্রোগ্রাম, অর্থাৎ এগুলো সারি এবং কলাম নিয়ে কাজ করে। মাইক্রোসফট এক্সেল মূলত আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিভিন্ন অফিসিয়ালস, প্রফেশনালস যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে হয়। অথবা আমরা যদি ব্যবসায়ী বলি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের যে বা লেনদেনগুলো, সেগুলো সব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে হ্যান্ডেল করতে পারে। স্টুডেন্টসদের ক্ষেত্রে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি অংশ, কারণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল থেকে বরাবরই কম্পিটিটিভ এক্সামগুলোয় প্রশ্ন করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। আমরা যদি এই প্রশ্নগুলোর দিকে একটু তাকাই, হোয়াট ইজ রিবন, হোয়ার ইজ অ্যান ইনবক্স, হাউ মেনি রোজ অ্যান্ড কলামস ইন এক্সেল, হোয়াট ইজ এ সেল অর রেঞ্জ, এই ধরনের প্রশ্নগুলো মূলত বরাবরই কম্পিটিটিভ এক্সামে করা হয়। এবং বিভিন্ন এমসিকিউ যে প্রশ্নগুলো করা হয়, আমরা এই প্লেলিস্টের প্রত্যেক ভিডিওর শেষ অংশে চেষ্টা করব যে আমাদের এই এমসিকিউগুলো কিছু কম্পিটিটিভ এক্সামের দেওয়ার, যাতে আমরা সহজে প্র্যাকটিস করতে পারি। আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে চলে আসি। আমাদের এই মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে বিভিন্ন অংশ আমরা কালার করে রেখেছি। আমাদের এই অংশগুলোর নাম জানতে হবে। এই প্রথম অংশটা যেটা আমরা কালার করেছি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে মূলত আমাদের বহুল ব্যবহৃত, আমরা যেগুলো বেশি ব্যবহার করি, এটা মূলত আমরা নিজেরাই সেট করতে পারবো। তারপরে যদি আমরা এই অংশটা দেখি, এই অংশকে বলা হয় ট্যাব বা টাইটেল বার। মূলত আমরা এটিকে ট্যাব হিসেবেই বলবো। 2003 সালের মাইক্রোসফট এমএস 2003 এর পূর্বের সফটওয়্যারগুলোই এটাকে বলা হতো মেনু বার। প্রত্যেক ট্যাবের অধীনে আমাদের যেমন হোম, এখানে ক্লিক করার পরে এই অংশটা দেখা যায়। একইভাবে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এই ট্যাবগুলোর প্রত্যেকটার অধীনে এই যে অংশটা রয়েছে, এটিকে বলা হয় রিবন। রিবনে আবার অনেকগুলো গ্রুপ রয়েছে। যেমন এই রিবনটিতে হোম ট্যাবের অধীনে যে রিবনটা আছে, এখানে যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এগুলোর প্রত্যেকটাকে আমরা এক একটা গ্রুপস বলবো। এখানে যদি আমরা দেখি এই অংশটাকে বলা হচ্ছে কলামস। এগুলো মূলত প্রত্যেকটি এক একটি কলাম। এবং এই অংশটি আমরা বলবো রোজ। এখানে প্রত্যেকটাতে এক একটি রো রয়েছে, যেমন 1 2 3 4 5 6, এখানে কলাম রয়েছে এ বি সি ডি এফ, এই ধরনের। তো প্রত্যেক সারি এবং একটি কলাম যেখানে ইন্টারসেক্ট করছে, এই অংশটিকে বলা হয় সেল। এবং যেখানে আমরা কাজ করি, এই অংশটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া। এই অংশটি হচ্ছে ওয়ার্কশিট। এই ধরনের আমরা অসংখ্য শিট ক্রিয়েট করতে পারবো। এই প্লাস বাটনটিতে ক্লিক করে করে আমরা নতুন নতুন শিট নিতে পারবো। এই সবগুলো শিট একত্রিত করে আমরা একটি ওয়ার্কবুক পাই। এরপরে আমরা যদি নিচে চলে আসি, এটিকে বলা হয়, এই অংশটা হলুদ ইয়েলো কালারের, এই অংশটিকে বলা হয় স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বার আমাদের বিভিন্ন নোটিফিকেশন দেখায়। যেমন আমরা এখানে যদি কোনো যোগ বিয়োগ
বা সামেশন বা এভারেজের কাজ করি, অথবা বিভিন্ন ডেটা নিয়ে এখানে কতগুলো ডেটা রয়েছে এই ধরনের আমাদের যে ভ্যালুগুলো এগুলো এই অংশে শো করে। এই অংশে আমাদের রয়েছে যে মূলত এটি জুম ইন জুম আউট করার জন্য এবং আমাদের এই লেআউটটাকে বিভিন্ন ফরম্যাটে দেখার জন্য এখানে কয়েকটি আমাদের আইকন রয়েছে। এরপরে আমরা যদি অন দ্য রাইট টপ উপরে ডান পাশে দেখি, এই অংশতে আমাদের বিভিন্ন ধরনের আমরা দেখি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা আমাদের ক্লোজ এই অংশগুলো রয়েছে। আমাদের এই আইকনটা দিয়ে আমরা মূলত আমাদের রিবনগুলোকে শো বা হাইড করতে পারি। মূলত মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট সবগুলোর ইন্টারফেসগুলো অনেকটা একই রকম। আমরা যেমন এখানেই দেখছি যে আমাদের এই পাওয়ার পয়েন্টের স্লাইডের এই পাওয়ার পয়েন্টের রিবনগুলো নেই। আমরা এখান থেকে একটু আগে যেটা বললাম যে ডিসপ্লে করতে পারি, আমরা শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এই অংশটা দিলে আমাদের রিবনটা চলে আসবে। আবার আমরা চাইলে এটাকে হাইড করে ফেলতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে নেম বক্স। এই নেম বক্সটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের যে সেলটা অ্যাক্টিভ রয়েছে সেই সেলের ভ্যালুটা এখানে শো করে। যেমন আমাদের এই সেলটা এখানে অ্যাক্টিভ রয়েছে, এটা মূলত কলাম এ এবং রো যদি বলি 1 A1, তো আমাদের এখানে শো করছে A1। আমাদের এটিকে আমরা বলি নেম বক্স। এর পাশের যে অংশটি এটিকে বলা হয় ফর্মুলা বক্স। এই ফর্মুলা বার বা ফর্মুলা বক্সে মূলত আমাদের বিভিন্ন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। এই ফর্মুলার মধ্যে বিভিন্ন ফাংশন রয়েছে, যেমন আমরা যদি কোনো সাম বা এভারেজ নির্ণয় করি এই ধরনের কাজগুলো এখানে দেখা যায়। এছাড়া আরও অ্যাডভান্স লেভেলের কাজ যেমন ভিলুকআপ, ইন্ডেক্স, ম্যাচ এই ধরনের কাজ আমরা এখানে দেখতে পারবো। এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমাদের এই যে ট্যাবগুলো দেখছি আমরা নিজেরাই ইচ্ছে মতো আমাদের নাম বা আমাদের প্রয়োজন মতো আরও ট্যাব ক্রিয়েট করতে পারি, যে ট্যাবগুলোতে আমাদের প্রয়োজন মতো আমরা কাজগুলো আমরা এখানে শো করতে পারবো। এছাড়া আরও বিভিন্ন রকম কাজ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, এই অংশগুলো আমরা পরবর্তী ভিডিওতে কভার করব ইনশাল্লাহ। যেমন হচ্ছে এখানে একটি সার্চ বক্স রয়েছে, এখানে আমরা সার্চ করতে পারি। আর একটি অংশ রয়েছে রেঞ্জ। রেঞ্জ বলতে মূলত বোঝায় যেমন এখান থেকে এই এ অংশ থেকে আমরা যদি এই অংশটা চিন্তা করি, এখানে মূলত বেশ কয়েকটা সেল কভার হয়েছে। এই সেলগুলো যদি মাল্টিপল সেল হয় এগুলোকে রেঞ্জ বলা হয়। যেমন এটা A1 থেকে এটা H, এই রোটা 9, H9, A1 থেকে H9। এই যে আমরা বিভিন্ন সেল, কয়েকটা সেল মিলে একটি অংশ দেখছি, এটিকে বলা হয় রেঞ্জ। তো আমরা মূলত মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা দেখলাম। এই ইন্টারফেসের প্রত্যেকটা অংশ সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। আর আমরা যারা স্টুডেন্টস রয়েছি আমাদের বরাবরই বিভিন্ন শর্টকাট কি দেওয়া হয়, পরীক্ষায় আসে যে Ctrl+S এর কাজ কি বা Ctrl+A এর কাজ কি। তো এই ধরনের অংশগুলোতে আমাদের শর্টকাট কিগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমাদের। যেমন Ctrl+X মূলত কাট করে, Ctrl+C কপি করে, Ctrl+V পেস্টের কাজ করে। এগুলো আমাদের যদি প্র্যাকটিক্যালি আমরা কাজ করি, কাজ করতে করতে আমাদের মূলত মুখস্থ হয়ে যাবে। এখানে কয়েকটি শর্টকাট কি দেয়া হয়েছে। আরও যদি আমরা শর্টকাট কি দেখতে চাই তাহলে আমরা এই লিঙ্কটি ভিজিট করলে আমরা এখানে আরও শর্টকাট কিসগুলো দেখতে পারবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমাদের আরও বেশ কিছু ধরনের প্রশ্ন আসে, যেমন হচ্ছে যে এই যে আমরা কলামগুলো দেখছি অথবা সারিগুলো দেখছি, এর পরিমাণ কত। এই কলামগুলো মূলত আমাদের কলামের পরিমাণ হচ্ছে যে 16,384, মানে এইভাবে ABC করে 16,384টা কলাম রয়েছে। সারির ক্ষেত্রে আমরা যদি বলি, সারি হচ্ছে 10,48,576টা সারি রয়েছে। তো আমরা যদি এই সারি কলাম একত্রিত করে চিন্তা করি যে সেল কতগুলো রয়েছে, তো সারি এবং কলাম দুটো দিয়ে আমরা যদি গুণ করি তাহলে প্রায় দেখব যে আমাদের 17 বিলিয়ন সেল আমাদের রয়েছে। তো মাইক্রোসফট এক্সেলে আমরা মূলত এতগুলো সেল কখনোই ব্যবহার করি না, কিন্তু আমাদের এগুলো জেনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা এবার আসি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো কীরকম হয়। আমরা যদি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন MCQ যেগুলো আসে এগুলো নিয়ে কথা বলি, তাহলে আমরা একটু দেখি নিচের দিকে। এখানে আমাদের প্রশ্ন হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কিবোর্ড শর্টকাট ক্যান বি ইউজড ফর ক্রিয়েটিং এ চার্ট ফ্রম দ্য সিলেক্টেড সেলস। মূলত এগুলো শর্টকাট কি, আমরা যে লিঙ্কটির কথা বললাম এই লিঙ্কে আমাদের এগুলো সব কভার করা হয়েছে। তো আমরা এই
ধরনের শর্টকাট কিসগুলো খুব ভালো করে একটু দেখব। 2 নাম্বার রয়েছে স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে। এগুলো মূলত আমরা অসংখ্য ঘর বিশিষ্ট এই অংশটা আমরা বলেছি যে এটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্কশিট। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, এমএস এক্সেলে ওয়ার্কশিটে কোনো ডেটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে নিচের কোন কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহৃত হয়। এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখছি যে বরাবরই এগুলো মূলত বিভিন্ন শর্টকাট কিস থেকে আসছে। তো এগুলো আমরা একটু ভালো করে দেখব। নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম, আমরা জানি মাইক্রোসফট এক্সেল। এবং হাউ মেনি কলামস ডাজ এমএস এক্সেল হ্যাভ। আসলে এমএস এক্সেলের কলাম আমরা কিছুক্ষণ আগেই বললাম 16,384। তো এখানে উত্তরটি নেই। তো এছাড়া যদি পরবর্তী প্রশ্নগুলো দেখি, যেমন এটাও আমরা জানি এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম। 7 নাম্বারটা একটু দেখি, টু ওপেন অ্যান এক্সিস্টিং ওয়ার্কবুক ক্লিক দ্য ওপেন বাটন অন দ্য টুলবার। মানে আমরা একটি এক্সিস্টিং ওয়ার্কবুক বলতে যে আমাদের একটি ওয়ার্কবুক আগে থেকে ক্রিয়েট করা আছে, সেটি আমরা ওপেন করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কোনটাতে ক্লিক করতে হবে। মূলত 2003-এর পূর্বে আমাদের যে ট্যাব অংশগুলো এগুলোকে আমরা বলতাম স্ট্যান্ডার্ড বার। তো মূলত এই জন্য আমাদের এই 7 নম্বরের উত্তরটা হবে স্ট্যান্ডার্ড। এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখছি যে এগুলো আমরা মূলত খুব সহজ প্রশ্ন, সবগুলোতে বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার কোনটি। তো আমরা এগুলো জানি উত্তর। দ্য বেসিক ইউনিট অফ এ ওয়ার্কশিট, মানে আমাদের যে ওয়ার্কশিট আছে এটার বেসিক ইউনিট কোনটা, এটা সেল। আবার এখানে দেখছি যে আমাদের শর্টকাট কিস ব্যবহৃত হয়েছে, এগুলো আমরা দেখলাম। তো আমাদের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নগুলো মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করতে পারবো। এবং পরবর্তীতে আমরা আরও দেখব যে বিভিন্ন যে প্রশ্নগুলো এসেছে কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন জায়গায় আমাদের যে ব্যবহৃত হয়, ইভেন হচ্ছে যে আমরা মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টুলস ব্যবহার করে যাতে নিজের কাজের জন্য নিজের প্রয়োজন মাফিক আমরা এটিকে একটি সফটওয়্যারের মতো তৈরি করে ফেলতে পারি, এই ধরনের টিউটোরিয়ালসগুলো আমরা এই প্লেলিস্টে কভার করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ধরনের আমাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।